এইদিকে কেউ খাবার টাবার দিছে, এই জন্য মাছ খাচ্ছে। তো সব মাছ এখানে জমা হয়েছে। আসসালামু আলাইকুম গাইজ, জুম্মা মুবারক। এই তো এখন নামাজে যাচ্ছি। হ্যাঁ, তারপর কবর জিয়ারত করতে যাব। এই যে আমি, চাচু আর সার্থক বের হয়ে গেছি। ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরছে দুজন। এটা হলো আমাদের পাড়ার জামে মসজিদ। বড় করছে, আগে দোতলা ছিল, তারপর 3 তলা, এখন 4 তলা। তো যাই, ঢুকি। 1টার দিকে জামাত শুরু হবে। আমাদের নামাজ শেষ করে এখন যাচ্ছি গোরস্থানে। দাদা ভাই আর দাদির কবর জিয়ারত করব। এই যে চলে আসছি নূরপুর গোরস্থান। এই গেট দিয়ে ঢুকো এখন। এই তো চলে আসলাম বাসায়। আসসালামু আলাইকুম। সঙ্গে বসে গল্প করতেছে নামাজি খাও। আর এখানে চাচি পুরা রঙে লাল সেট নিয়ে আসছে কিনে, মানে আগেই কিনছে। সো মজার মজার কি সুন্দর স্মেল বের হচ্ছে। পোলাও, এই কাবাবটা তো খুবই জোস আলহামদুলিল্লাহ। তারপর অনেকগুলো খাইতেছি, মুরগি, সালাদ, রোস্ট, একটা সবজি খাইছে, গরুর মাংস। আজকে সেই খাওয়া দাওয়া হবে, প্রতিদিনই প্রতি মুহূর্তে হয়। একটু আগে আমরা পরোটা খেয়েছি, আর এখন হচ্ছে এই খাওয়া দাওয়া। সো আলহামদুলিল্লাহ আমার বেস্ট ডে যাচ্ছে, মোটু ডে যাচ্ছে আর কি। আমরা দুজনেই সমান তালে মোটা হচ্ছে। আমরা চলে আসছি সিটি চিকলি পার্ক রংপুরে। আগে বাউন্ডারির ভিতরেই মানে আমরা তখন গাড়ি দিয়ে আসছিলাম, তো এটার ভিতরেই নামছিলাম। তো এখন 2বার টিকিট কাটতে হয়, তো অটোতে যেহেতু আসছি তো আমরা আগেই নেমে গেছি, কারণ ওখানে স্টপ লেখা ছিল। সো এইখানে টিকিট একবার কেটে এরপর ভিতরে আবার টিকিট কাটতে হবে, তো আমরা আগে টিকিটটা কেটে নিই। ঢুকতে 20 টাকা, কারণ পুরাতন চিকলি পার্ক হচ্ছে এইদিকে, আর আমরা এটা ওয়াটার চিকলি পার্কে ঢুকবো। সো এটার জন্য আবার 30 টাকা, এটা মানে সামনে গিয়ে কাটতে হবে। তখন এটা ছিল না রে, যখন আসছিল অনেক নতুন জিনিস করছে, এটাও নতুন। আমি যখন আসছিলাম এই জিনিসটা ছিল না। সো সামনে গিয়ে আবার টিকিট কাটতে হবে। দেন আমরা ঢুকে গেলাম চিকলির বিলে। এইটা হচ্ছে সেই বিল। আগেরবার এখানে স্পিড বোর্ডে উঠছিলাম। দেখি অনেক ভিড়, তো তুমি উঠতে চাচ্ছ? তুইও চাচ্ছিস? তো চল। এটা নিজেরা চালাবো মানে কি? আমাদেরকে চালাইতে দিবে নাকি? যাই দেখি, আমাদের 3 জনকে উঠতে দেয় নাকি কোনো বোটে। অবশ্যই এখানে তো টিকিট কাটা লাগে। আর এই জায়গাটা নড়ে। হ্যাঁ, এখানে 2 জন 3 জন বসার কোনো রাইড আছে নাকি? সবাই লাফাচ্ছে, এখানে ঝাঁপাচ্ছে, আর এটা লাফাইলে নড়ে একটু। দেখি 3 জনের 300 টাকা। স্পিড বোট 6 জনের গ্রুপ, মানে অন্য 3 জনের সাথে উঠা লাগবে। হ্যাঁ, টিকিট। আর কিছু প্যাডেল চালিত আছে, কিন্তু এটা তো অনেক কষ্ট হবে। প্যাডেল চালিয়ে পা ব্যথা করবে। আবার একটা সমস্যা যে আমরা দূরে চলে গেলাম আর আসতে পারতেছি না, হারাই গেলাম, অনেক কষ্ট হইতেছে হবে। এই জন্য এই যে এখানে দাঁড়াবো, কোনো গ্রুপের সাথে উঠে যাব। আরে জ্যাকেটটা পরাই তো ভেজাল করছি অনেক কষ্টে, কিন্তু এটা তুমি লাগাও। এই তো আমরা পরে রেডি। চলে আসছি আমরা আবার জায়গা মতো। একটা রাউন্ড দিল শুধু,
মজাই লাগছে, কিন্তু অল্পতেই শেষ হয়ে গেল। আরেকবার চক্কর দিত। যাই হোক, এখন নামার পালা। রাইড শেষ করলাম, স্পিড বোট রাইড। ভালোই ঝাঁকি টাকি দিল, আর আমিও অনেক ঝাঁকি খাইছি। এখন এখানে এই সাইডে একটা ক্যাফে শপ আছে, কফি বার। দেখি আমরা যাব। আগেরবার এখানে খাইছিলাম, আর আগেরবার চাচুর পরিচিত ছিল বলে এখানে 2-3টা চক্কর দিছিল, এবার একটা চক্কর দিয়ে ছেড়ে দিছে। যাই হোক, ভালোই লাগছে। এখন এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, চিকলি ওয়াটার গার্ডেন, যেটার মেনু এখানে। আর এই জায়গায় একটা দরজা দেখতেছি লেখা লোটাস। গাইস আগেবার যখন আসছে এরকম এন্ট্রি টাইপ ছিল না। আমিও জানি এখানে চিকলি লেখা। হাই জিরাফি। সো জিনিসটা অনেক সুন্দর করছে। এগুলো ছিল, বাট এই যে এমন এইসব জিনিস ছিল। তো এখানে প্রচুর মানুষের ভিড়, জায়গাটা সুন্দর, সবাই ছবি টবি তুলতেছে। এই কারণে জায়গাটার নাম হচ্ছে সেলফি জোন। তার মানে হচ্ছে এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় সেলফি তুলবে, ঠিক আছে? আর কোথাও সেলফি তোলা যাবে না। এই এই এটা সেলফি জোন, এখানে শুধু সেলফি হবে। আমি তো ওদেরকে খুঁজে পাচ্ছি না, আমি তো হারিয়ে গেছি মনে হয়। কি হবে এখন? আমি বাসায় কিভাবে যাব আপনি বলেন? কই তারা? হাই হাই, খুঁজেই পাচ্ছি না, ফোনও ধরছে না। হ্যালো হ্যালো, কাহা হো? কোন দিকে? মেইন রাস্তার দিকে? আচ্ছা, আমি তো মনে করছি আমি হারাই গেছি। আমি এতক্ষণ উপরে মাছের ভিডিও করছি, কিন্তু এখানে দেখতেছি মাছগুলা গ্লাসের এই অ্যাকুয়ারিয়ামের এখান থেকে দেখা যায়। তো বাচ্চারা আসলে এখানে অবশ্যই মজা পাবে মাছ দেখে। এই বাচ্চা, তোমরা মজা পাচ্ছ মাছ দেখে? কারণ আমি বলে দিছি বাচ্চারা মজা পাবে, তো তোমরা বাচ্চা যদি মজা না পাও। আগে থেকে অনেক ডেভেলপ করা হয়েছে। আমরা 22 সালে আসছিলাম, তো তখনও ভালো ছিল, বাট এত কিছু মনে হয় ছিল না যা মনে হচ্ছে দেখে। তো যাই আরও সামনে আগাই, দেখি কি কি আছে। এই জায়গাটা হচ্ছে কাশু জোন বানাইছে, আর এখানে লাইটিং হচ্ছে বিয়ে বাড়ি লাইটিং। ওই তো রিসেন্টলি কারো বিয়ে হয়েছে বা হ্যাপি নিউ ইয়ার প্রোগ্রাম হয়েছে, তখন আমাদের এই হুইলটাতে ওঠার টার্গেট আছে। এখন তো সৃষ্টিকে পিটানো উচিত। এখানে যেটা ওয়াটার পার্ক আছে এটা তো সৃষ্টি জানায় নাই। ওখানে তো কাপড় নিয়ে আসে এই ওয়াটার পার্কে নামা যেত। তো এইখানে আগে ওয়াটার পার্ক ছিল না, ঠিক আছে? এখানে ওয়াটার পার্ক আছে, তো পানি জামা কাপড় নিয়ে আসে, পানিতে লাফালাফি ঝাপাঝাপি করা যাইতো। আর এখানে একটা ট্রেন আছে, ট্রেনকে টাটা দিয়ে দেয়। হ্যাঁ, এটা পুরাটাই ওয়াটার পার্ক। এটা হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 200 টাকা করে, 200 টাকা করে। তো এইবার তো হইলো না, নেক্সট টাইম ইনশাল্লাহ হবে। এখন আমরা যাই, কারণ এখানে কাপড় চোপড় আনা হয় নাই। যদিও লেখা কাপড় চোপড় পাওয়া যায়, হ্যান ত্যান পাওয়া যায়, তাও এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা পানিতে ঝাপাঝাপি না করি, তো আবার আগাই, দেখি সামনে কি আছে। বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন আপনারা, আপনাদের বাচ্চাদের ভালোই সময় কাটবে। এখানে কিডস জোন আছে, বাচ্চাদের সব লাফালাফি ঝাপাঝাপি, আবার বিভিন্ন রাইড বাচ্চাদের সব কিছু আছে, দোলনা। তো বাচ্চারা আসলে ভালো এনজয় করতে পারবে। যেহেতু আমরা কোনো বাচ্চা আনি নাই, মানে যেই 2টা বাচ্চা আনছি তারা তো আসলে বাচ্চা না। আর এই জায়গায় একটা বাচ্চা আছে, এই যে বাচ্চাটা, এর 2 বছর হইলো। মানুষ তার বিশ্বাস করবে না, তার 2 বছর। তো এই জন্য একে নিতে পারছি না। সবাই কই আছে এখানে, তো আমি আর তুমি আছি। দেখবেন না গাইসরা, দেখবেন, দেখলে মজা পাবেন আপনারা। মজা পাইলে বেশি বেশি করে দেখবেন, আর সাথে সাথে লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, করতে থাকেন। আমরা সামনে দেখাই। ফুড কোর্ট আছে, বাট আইটেম সেম, তাই আলাদা করে আর দেখাইলাম না। এখানে খাবার নিয়ে বসে রিল্যাক্সে বসতে পারেন। হ্যাঁ, তো এই জোনে আমরা গেম টেম খেলছি, ঠিক আছে? ওই যে একটা জায়গা থেকে ডল টল উঠায় সেইটা আছে, আবার ভিআর দিয়ে কিছু গেম আছে, প্লাস আর বাচ্চাদের কিছু রাইড টাইড, এই যে গাড়ি টাড়ি ঝাঁকান মেটাকাতে, এগুলা আছে। তো যাই হোক, এই জন্য আর ভিতরে আমরা যাচ্ছি না। এই যে ইনডোর যে গেম জোন, এটার পাশে এখানে ফুড কোর্ট করছে।
এখানে খালি খাবার আর খাবার। তো এখানে বসে ফ্যামিলি সহ আসলে ফ্রেন্ডস তো ভালোই সময় কাটবে। বাট খাবারের আইটেম খুব একটা বেশি না, বাট দোসা স্যান্ডউইচ চাপ পাবে। আর এটা হচ্ছে রাইড আছে, এটাও নতুন আর ওই সাইডে রিসোর্টের কাছে রুম আছে। ওখানে আমরা লাস্টবার গেছিলাম, তখন তো আসলে আমি ভিডিও করি নাই, তো এই কারণে এখন আর যাচ্ছি না, কারণ এখন এটাকে অফ মনে হচ্ছে। এটা হচ্ছে ছোটো চাচুর ফ্রেন্ডের, তো তখন দেখাচ্ছিল। সেখানে তো ছোটো আমাদের সাথে নাই, তো এই তো এখানে মনে হয় আরও কিছু করবে। তো আমরা এখন এখানে উঠবো, একটু বাতাস টাতাস খাবো, রিল্যাক্স করবো। তো হচ্ছে এখানে আসলে ফ্রেন্ডস ফ্যামিলি কিডস যাদের আছে, সো নিয়ে আসলে আসলে খুব ভালো সময় কাটবে, বিকজ অনেক বেশি রাইড বাবুদের। আমাদের তেমন একটা কিছু নেই, আমাদের যা জাস্ট এইটাই আছে, এটাতে উঠে একটু সময় কাটাবো। আর হচ্ছে যদি টুকটাক কিছু খাই তো খেলাম। এই তো লাস্টবার যখন আসলাম তখন ফ্যামিলি মেম্বার সবাই ছিল, সো ওই যে ইনডোর গেম এখানে ঢুকছি, ভালোই খেলছি। তো আজকেও ভালো লাগতেছে, আজকে আমরা 3 জন, মানুষ বেশি থাকলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক আমরা এখন এখানে যাই। তো আপনারা যারা রংপুর আসবেন ডেফিনেট টাইম বলবো যে চিকলিতে মাছ। তো আমরা এই হুইলের জন্য টিকিট কাটা নিচ্ছি, পার পার্সন এখানেও 100 টাকা করে। 3টা টিকিট নিয়ে নিছি, তো যাই 3 জন ঢুকে যাই। এই চলে গেল তো, আমাদেরকে বন্দি করে দিছে। আর বন্দি করে দিছে, ঠিক আছে। ভাঙা মনে হয় কেউ আটকা পড়ছিল, গ্লাসটা ভাঙে দরজাটা খুলছে। তো এখানে গ্লাসটা ভাঙা মনে হয় কেউ আটকা পড়ছিল, ঘুষি মেরে দরজা খুলছে। আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি। তো এটা এত আস্তে আস্তে উপরে উঠতেছে, দূর থেকে দেখতেছি যে নড়েই না, তো ভাবছি এখানে বসে একটু আস্তে ধীরে গল্প গুজব করবো, কিন্তু চারদিকে লাগানো বদ্ধ, মানে খুব সাফোকেটেড ফিল হচ্ছে। আর হচ্ছে মাত্র মনে হয় 1 রাউন্ড দিবে, সেই জন্য 100 টাকা পার পারসন। সো এটা একটু বেশি না, মানে তা 100 টাকা যেহেতু রাখছে, অ্যাটলিস্ট 2-3 রাউন্ড দেওয়া উচিত, তাই না? কি বল? বাট এরকম স্লো দেওয়া উচিত না, একটু জোরে দেওয়া উচিত। চিকলি টপ ভিউ ড্রোন শট, এটা হচ্ছে চিকলি ড্রোন শট। এই যে আপনাদের জন্য কষ্ট করে চিকলি ড্রোন শট নিচ্ছি। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আমাদের রাইড শেষ, তো এখন আমরা নামবো। তাড়াতাড়ি নামো 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 নামো। আরে গ্লাস ভেঙে গেছে না, দেখ গ্লাস এখনই পড়ছে, মানে আমরা ফেলি নাই, এখনই পড়ছে মানে আমাদের আগে যারা ছিল তারা ফেলছে। যেভাবে বললা এখনই পড়ছে মানে আমরা ভাঙে ফেলছি ভাই, তখন তো বলতো ভাই জরিমানা দেন। তো এটা মনে হয় পানির উপরে নড়বে, কিন্তু এখানে মানুষ খাবে কিভাবে? খাওয়া তো নড়ে নড়ে এক সাইড থেকে এক সাইডে চলে যাবে। এরকম এরকম ঢেউ আসবে, খাবো এরকম এরকম করে, এখানে নিব, হা করবো, ঢেউয়ে আসে ভাবে খাওয়া হয়ে যাবে। ওদের মাথা ঘুরছিল, ওই জায়গায় একটু মাথা ঘুরতেছিল, তো এই কারণে ভাবলাম যে ওখানে আর না বসে কিছু খাই। সো আমরা আশেপাশেই সৃষ্টি বললো যে বার্গারের দোকান, মানে বার্গার পিৎজা এগুলোর দোকান আছে, মেমোরি সিগনেচার কি বললো। সো গিয়ে দেখি ওখানে কি অবস্থা। হ্যাঁ, তো চিকলি থেকে আমাদের এখানেই বাই বাই। সো আপনার মাস ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে আসতে পারেন, ভালোই সময় কাটবে। বাট ফ্রাইডে দেখে অনেক বেশি ভিড়, নর্মাল টাইমে ফাঁকাই থাকে, ভিড় হয় না। হ্যাঁ, তো যাই হোক ভালো সময় কাটবে সেটাই। এখানে মটকা চা পাওয়া যায়, সৃষ্টি বস্তু মজা কাজ, আমরা একবার এসে খাইছিলাম, অলরেডি প্রিপেয়ার করা, এখানে একটু গরম টরম করবে। বাট কাউন্টার ওখানেই এখন গেছে টিকিট, মানে টিকিট নিতে সেম জায়গায় কিছু থাকে না, সবসময় ডিফারেন্ট জায়গায় থাকে। আর এই যে কত 40 দেখাই তো আছে। ওই ও মটকা চা 40। এই যে মটকা দিছে গরম করতে। মটকা খাচ্ছি আমি, অলরেডি একটু খেয়েছি। এটা আসলে মজাই আছে, বাট কথা হচ্ছে যে মিষ্টিটা মানে ভালো লেভেল দিচ্ছে, তাই না? মানুষের মিষ্টি কম দিলে ভালো লাগে না, মানে আবার এটা ক্ষতি করো, বাট যাই হোক মিষ্টি লেভেলটা ভালো। অ্যান্ড হচ্ছে এটা 40 টাকা করে, আমার মনে হয় অ্যামাউন্টটা ভালোই আছে। সো আমরা এখান থেকে চা খেতে খেতে বিদায় নিচ্ছি চিকলি থেকে। সো আপনারা এখানে আসলে মাস্ট, অন্য কিছু খান না না খান, মানে অন্য খাবার আমি শিওরিটি দিতে পারছি না, বাট চাটা মাস্ট হ্যাভ, মানে সেফ অপশন। সো আপনারা যারাই চা খান অথবা চা লাভার না, মাস্ট খেতে পারেন। সো চা খেতে খেতে এখানে আল্লাহ হাফেজ। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট স্পট।
গাইস ছোট চাচুর সাজেশন আমরা তা কিচেনে চলে আসছি। সবার পাশে কিচেন থাকে, তো তা আমরা বাইরে কিচেনে খেতে আসছি। এখানে আমার বসে জন্য সাজেছি সুন্দর করে। সো যাই, টেলিফোন বুথ আছে একটা, অ্যান্ড দিস ইজ দ্য প্লেস। মানে খাবার সব কিছু আপনার পেয়ে যাবেন, রাইস আইটেম থেকে শুরু করে শেক, মজিটো, কফি, তারপর রাইস আইটেম তো বললাম, কাবাব আছে, আবার এখানে স্যুপ, সব কিছু আছে। আমরা বার্গার পিজা নিয়েছি, যেটা কিনা অর্ডার, এটা কি, হ্যাঁ এটা কাবাব, আমার যেটা থেকে অর্ডার করছে নিয়ে গেছে, তো আসতে দেখাবো। গাইজ আমার বার্গার আনতে আনতে ফেলে দিচ্ছে ওরা। এটা হচ্ছে চিজ বার্গার, আর এটা হচ্ছে সসেজ অ্যান্ড বেকন, যে উপরের উপরে চিপসের মতো দেখতে। তো খেয়ে দেখি কেমন লাগলো বার্গারটা। আচ্ছা, যেখানে চিজ বার্গারটা আমরা ট্রাই করছি, চিজ বার্গারটা অনেক মজা। আপনারা যদি ডাক কিনে আসেন, মাস্ট হচ্ছে চিজ বার্গারটা অবশ্যই খাবেন। মানে চিকেন চিজ ইনসাইড এরকম না পাতো? না, এটা না, চিজ বার্গার। চিজ বার্গার, আচ্ছা। চিকেন কিন্তু আছে ভরপুর। হ্যাঁ, অনেক বেশি, অনেক আমি তো হাফ করে খাচ্ছি, চিজও অনেক, সেটা মাস্ট ট্রাই। আর ওটা বলো। আমারটা মোটামুটি, আমার সসেজগুলো শক্ত, বেকনগুলো একটু শক্ত, মানে বেশি ভাজে ফেলছে হয়তো, তো এভারেজ। আমরা দুইটা মজিটো নিয়ে নিলাম, এটা 99, ভালোই, ঠিক আছে। তো গাইস এটা একটু লবণ, এটা এসে খাওয়া দরকার নেই, পুরাই ঠিক, বিট লবণ, এখানে আবার একটু বুঝে যাবে। যাই হোক, আজকের মতো ঘোরাঘুরি শেষ, এটা খেতে তবে আপনাদের কাছে বিদায় নিতেছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।